ওর নাম কোকো। জন্মের পর থেকেই আমার হাতে বড় হয়েছে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদিনের বাচ্চা থেকে ২ মাস বয়স পর্যন্ত প্যারেন্টিং, কেয়ারিং এবং নার্সিং করতে হয়। শুরুতে ওর নাম ছিল সিম্বা। সিম্বা তো ছেলে বিড়ালের নাম। কিন্তু ও আদৌ কি ছেলে বিড়াল? আমি কনফিউজ ছিলাম। কিন্তু আমি এখন জানি কিভাবে ছেলে বিড়াল আর মেয়ে বিড়াল আলাদা করতে হয়। জানতে চাইলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে। সহজে ব্যাখ্যা করেছি। আমার মনে হয় না এর থেকে সহজে কেউ ব্যাখ্যা করতে পেরেছে বা পারবে। তাহলে চলুন শুরু করি। আজকে আমি বলবো কিভাবে একটি নবজাতক কিটেনের শুরু থেকে ২ মাস বয়স পর্যন্ত সঠিক যত্ন নিতে হয়। আপনি যদি একজন ক্যাট লাভার হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা সবার বোঝার সুবিধার্থে আমি সপ্তাহ ধরে আগাবো। একটু কষ্ট করে মনে রাখবেন ৪ সপ্তাহ মানে হচ্ছে ১ মাস। কোকে পাওয়া গিয়েছিল বিজয় ২৪ হলের নিচ থেকে। ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হয়তো বা আহত হয়েছিল বা মারা গিয়েছিল। তাছাড়া তো বাচ্চা রেখে মা বিড়ালের এতদিন দূরে থাকার কথা না। যাই হোক, মনে হচ্ছিল কয়েকদিন ধরে খাবার পায়নি বাচ্চাগুলো। শুকিয়ে ইঁদুরের বাচ্চার মতো হয়ে গিয়েছিল। হালকা, হালকা শব্দ করতে পারছিল। ওর সাথে আরও ২ টা সিবলিং ছিল। টোটাল ৩ টা বাচ্চা। আমি একটি পুরাতন বালতিতে বালিশের ভিতরে থাকা তুলা দিয়ে ওদের জন্য ওয়ার্মের ব্যবস্থা করি। আপনারা সবাই অবশ্যই মনে রাখবেন ছোট বাচ্চাগুলো বডি টেম্পারেচার রেগুলেট করতে পারে না, তাই যথাসম্ভব উষ্ণ জায়গায় রাখার চেষ্টা করবেন। এরপর ওদেরকে সিরিঞ্জ দিয়ে পানি খাইয়ে দিই। পানি খাওয়ার ১০ থেকে ১৫ মিনিট পর ওদেরকে খাবার দেওয়া শুরু করি। সেই সাথে একটা খাতায় লিখতে থাকি কখন কী কী ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট হয় আর এর সলিউশন কী হবে। উইক 1, কিটেন জন্মের পর ওরা একদম অন্ধ বা চোখ বন্ধ অবস্থায় থাকে। এ সময় মা বিড়াল থাকলে মায়ের দুধ খাওয়াবে। যদি মা না থাকে সেক্ষেত্রে কিটেন মিল্ক রিপ্লেসার হিসেবে ২ থেকে ৩ ঘন্টা পর পর খাওয়াতে হবে। কিটেন মিল্ক খাওয়াতে না পারলে কী করবেন? চেষ্টা করবেন গরুর দুধ অ্যাভয়েড করতে। গরুর দুধের প্রোটিন চেইন অনেক লম্বা, তাই ছোট বাচ্চাদের গরুর দুধ হজম করা কষ্টকর। সম্ভব হলে ছাগলের দুধ দিতে পারেন। তবে গরুর দুধের বিকল্প পাওয়া না গেলে সেই ক্ষেত্রে প্রতি বাচ্চার জন্য ২ চামচ গরুর দুধের সাথে ২ চামচ কুসুম গরম পানি মিশিয়ে সিরিঞ্জে করে খাওয়াতে হবে। যতক্ষণ নিজ ইচ্ছায় খাবে ততক্ষণ দিবেন, জোর করে খাওয়াতে যাবেন না। খাওয়া শেষে টয়লেট করতে সাহায্য করতে হবে। নরম কাপড় ভিজিয়ে জেনিটাল এরিয়াতে হালকা ঘষা দিতে হবে, কারণ পিচ্চি বাচ্চা স্টিমুলেশন ছাড়া পি করতে পারে না। খাওয়া এবং টয়লেট শেষে উষ্ণ জায়গায় ঘুমাতে দিতে হবে। শরীর গরম রাখতে হবে, সফট কাপড় দিয়ে জড়িয়ে রাখতে হবে। উইক ২, মোটামুটি ৭ দিনের পর থেকে ওদের চোখ খোলা শুরু করবে। দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। ৩ বা ৪ ঘন্টা পর পর ওদেরকে দুধ দিতে হবে। বডি টেম্পারেচার মেইনটেইন করতে হবে। হালকা বন্ডিং শুরু করতে পারেন, কিন্তু ওদেরকে বেশি ডিস্টার্ব করা যাবে না। উইক ৩, দাঁত উঠতে শুরু করবে, হাঁটা চলা অনুশীলন করবে। এবারও শুধু দুধ দিবেন। দিনে ৪ থেকে ৫ বার খাওয়াতে হবে। অর্থাৎ ৪ থেকে ৫ ঘন্টা পর পর দুধ দিতে হবে। টয়লেট স্টিমুলেশন দরকার হলে দিবেন। একবার হলো কি খাবার খেয়ে পেট ফুলে গেল। অসাবধানতাবশত কেউ একজন আমার সকালে গোলানো দুধ দুপুরে খাইয়ে দিয়েছিল বা অন্য কোনো কারণ থাকতে পারে। আমি দেখতে পাই ওর পেটটা অনেকটাই ফুলে আছে। চাপ দিয়ে বুঝতে পারলাম গ্যাস ফর্ম করছে। এরপর আদা রস করে সিরিঞ্জে ভরে অল্প করে খাইয়ে দেই। কিছুক্ষণ পরে পেট ফোলা কমতে শুরু করে আর সুস্থ হয়ে যায়। পরের বার এমন ভুল আর হতে দেইনি। উইক ৪, বাচ্চারা খেলাধুলা শুরু করবে। এখান থেকেই সফট এবং সলিড ফুড ইন্ট্রোডিউস করাবেন। যেমন সিদ্ধ করা মুরগির মাংস। মাংসটা অবশ্যই নরম এবং হাড়বিহীন হতে হবে। কাটাছাড়া মাছ, সেদ্ধ করা ডিম, মুরগির কলিজা, আর সম্ভব হলে কিটেন হোয়াইট ফুড অর কিটেন মিক্সড ফুডও দিতে পারেন। সোশ্যালাইজেশন শুরু করতে পারেন, হালকা করে খেলানো, বন্ডিং তৈরি করা। হ্যাঁ, অবশ্যই এই সময়টায় নোখটা খুব অল্প করে ছোট করে নেবেন, যাতে খেলাধুলার সময় আপনার আঁচড় বা খামচি না লাগে। উইক 5 to 6, এখানে তেমন কোনো কাজ নাই। মোটামুটি যা ঝামেলা তা আপনি পেরিয়ে গেছেন। এখন হচ্ছে ও ভালোভাবে হাঁটতে পারবে, খেলতে পারবে, সলিড ফুডগুলোও খাইতে পারবে। সলিড ফুড, কিটেন ফুড ইত্যাদি খাইতে পারবে। কিছুটা দুধও দিতে পারেন, সমস্যা নাই। লিটার ট্রেনিং শুরু করবেন এই সময়টাতে, এবং সম্ভব হলে ডিওয়ার্মিং এর ব্যবস্থা করতে হবে। সব ধরনের ২ মাসের পর মোটামুটি সব ধরনের সলিড ফুড খাওয়া শুরু করবে। এ সময় হচ্ছে ফ্লু এবং র‍্যাবিসের ভ্যাকসিনটা করায় নিবেন। আর তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না।